পিছের লোক ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের অন্যতম নেতা শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তে বড় ধরনের অগ্রগতির কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। মঙ্গলবার ৬ জানুয়ারি ২০২৬ এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও প্রধান শুটারের অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ডিবি প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতে এই ঘটনার মূল বিষয়গুলো ধরা হল। মূল শুটার ফয়সালের অবস্থান। ডিবি প্রধান স্পষ্ট করেছেন যে ওসমান হাদিকে গুলি করা প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতেই অবস্থান করছেন। সম্প্রতি ফয়সাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়ে দাবি করেছিলেন যে তিনি দুবাইয়ে আছেন এবং এই হত্যাকাণ্ডে জড়িত নন, কিন্তু ডিবি প্রধান এই দাবি নাকচ করে দিয়ে জানান যে তাদের তদন্ত ও গোয়েন্দা তথ্য অনুযায়ী ফয়সাল ভারত পালিয়েছেন এবং সেখানেই আত্মগোপনে আছেন। ২ হত্যাকাণ্ডের নির্দেশদাতা। তদন্তে উঠে এসেছে যে ঢাকা মিরপুরের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পল্লবী থানা যুবলীগের সভাপতি তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির সরাসরি নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বাপ্পির নির্দেশেই ফয়সাল এবং তার সহযোগীরা এই হামলা চালায়। ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে ভারত পালিয়ে যেতেও বাপ্পি সহায়তা করেছিলেন বলে ডিবি জানিয়েছে। ৩ রাজনৈতিক প্রতিহিংসা। ডিবি প্রধানের মতে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। ওসমান হাদি তার বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন কার্যকলাপের কড়া সমালোচনা করতেন। এতে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে হত্যার পরিকল্পনা করে। ৪ তদন্তের অগ্রগতি ও চার্জশিট। চার্জশিট দাখিল। হাদি হত্যা মামলার তদন্ত শেষ করে ফয়সাল করিম মাসুদ সহ মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। গ্রেপ্তার অভিযুক্ত ১৭ জনের মধ্যে ১২ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ফয়সাল সহ বাকি ৫ জন এখনও পলাতক। প্রমাণ উদ্ধার। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, ২টি পিস্তল এবং পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তদন্তে একটি বিশাল অঙ্কের আর্থিক লেনদেনের ২১৮ কোটি টাকার একটি চেক জব্দ করা হয়েছে। তথ্য পাওয়া গেছে যা এই হত্যাকাণ্ডের পেছনে ব্যয় করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ৫ পরবর্তী পদক্ষেপ। পলাতক আসামিদের ফিরিয়ে আনতে ভারত সরকারের সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় মাধ্যমেই যোগাযোগ রাখা হচ্ছে বলে ডিবি নিশ্চিত করেছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।